আল্লাহ পাক বললেন বান্দা, আমার বান্দা বান্দিরা তোরা শুনে রাখ, আমি আল্লাহ পাক শুধু তোদের ক্ষমা করব না বান্দা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বাদদালা ইউবাদদিলু তাবদীলান। আল্লাহ পাক বললেন বান্দা পরিবর্তন করে দেব শুধুমাত্র ক্ষমা চাওয়ার কারণে, তওবা করার কারণে। বান্দা 70 বছর ধরে, 80 বছর ধরে, বান্দা 100 বছর ধরে যত গুনাহ করেছিস না, একটা বার রোনাজারি করার কারণে, তওবা করার কারণে আমি আল্লাহ পাক আবার রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছি। বান্দা তোদেরকে এত ভালোবাসি, এত মহাব্বত করি বান্দা, 70 বছর ধরে, 80 বছর ধরে যত রকম গুনাহ করেছিস বান্দা, গুনার পরিমাণটা যদি পাহাড় সম পরিমাণ হয় বান্দা, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনার পরিমাণ হয় বান্দা, তার থেকেও যদি অধিক পরিমাণ হয়, তওবা করার কারণে আমি আল্লাহ পাক গুনাহগুলোকে উল্টে দিয়ে ছিল গুনাহগুলোকে আমি আল্লাহ পাক উল্টে দিয়ে নেকি দিয়ে পাল্টে দিলাম। জোরে বলা যাবে না, জোর হবে না। রাসূলুল্লাহর কাছে একটি যুবক এসে কাঁদছে, ওয়াজ হবে, মজলিসটা ঠিক করে নি, এত কান্না কাঁদছে যুবক ছেলেটা। নবী বলছেন যুবক তুমি কাঁদছো কেন, কোন কারণে তুমি কাঁদো আমার কাছে এসে? যুবকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, এত পরিমাণ গুনাহ করেছি, আমার গুনার ভয়ে ভয় লাগছে নবী গো, আমার গুনার ভয়ে আমি আপনার কাছে এসে কাঁদছি, আমার এই গুনাহ কি মাফ হবে? নবী বললেন যুবক, ও যুবক কেমন গুনাহ করেছো যুবক, গুনার কথাটা তোমার নবীকে তুমি বলো। যুবকটা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে পাহাড় যত বড়, আমার গুনার পরিমাণটা তার থেকেও বড়। নবী বললেন যুবক কেমন গুনাহ করেছো, গুনার কথাটা তোমার নবীকে খুলে বলো। যুবকটা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত বড়, আমি যুবক গুনার পরিমাণটা তার থেকেও অধিক পরিমাণ বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, গুনার ভয়ে আমি যুবক কান্না করি। নবী বললেন যুবক তুমি কি গুনাহ করেছো, গুনার পরিমাণ কত জানতে চাইনি, গুনার বিবরণটা বলো, কি এমন গুনাহ করেছো? যুবক ছেলেটা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পাহাড় শুধু কেন, জমিন থেকে আসমান পর্যন্ত কেন, চন্দ্র সূর্য মিলিয়ে সব মিলিয়ে যত বড়, আমি যুবক গুনার পরিমাণটা তার থেকে অধিক পরিমাণ বড়। আমার নবী বললেন যুবক আমি শুনতে চেয়েছি তুমি বলো গুনার বিবরণটা, গুনার ধরনটা বলো, কি গুনাহ করেছো, গুনার কথাটা তুমি বলো। যুবক ছেলেটা কাঁদে, অঝার নয়নে কাঁদে, রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি গুনার কথা, আমার গুনার কথাটা বলতে বড় শরম হয়, বড় লজ্জা হয়, কিভাবে আমার গুনার কথাটা আমি বলবো? রাসূল বললেন যুবক চিন্তা নাই, ভয় নাই, বলো কি গুনাহ তুমি করেছো? যুবক ছেলেটা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুনিয়ার জমিনে আমার মতো গুনাহ কেউ করেনি, আমি সাধারণ কোনো মানুষ নই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মদিনার মানুষগুলো যখন মারা যায়, আমি যুবক ওই মানুষের জানাজায় শরীক হয়ে যায়, তাকে কবরস্থ পর্যন্ত করতে যায়, তাকে কবর দেওয়া হলো, উদ্দেশ্য হলো কবরটা দেখে আসা। রাত যখন গভীর হয়ে যায়, রাত যত বাড়ি, মদিনার মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো গভীর রজনীতে আস্তে আস্তে যে ওই মানুষের কবরের ভিতরে ঢুকে পড়ি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই মৃত লাশের কবরের ভিতরে ঢুকে পড়ে ওই মৃত লাশের কা থেকে কাফনগুলো খুলে ওই লাশটাকে উলঙ্গ করে দিয়ে ওর কা থেকে কাফনগুলো খুলে মদিনার বাজারে বিক্রি করে আমার সংসারটা চালায়। নবী বললেন যুবক এমন নিষ্ঠুর হতে পারো? ও যুবক দুনিয়া
দুনিয়ার মানুষ যখন মারা যায় সঙ্গে কিছু নিয়ে যায় না, পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড়, এছাড়া কিছুই সঙ্গে নিয়ে যায় না। আর যাই সঙ্গে আমল, কিছুই তো নিয়ে যায় না। একটা মানুষ মরে কবরে চলে গেল, সেই মৃত লাশ কাঁধ থেকে কাফন খুলে নিয়ে উলঙ্গ করে দিয়ে এই কাফনগুলো বিক্রি করে খেতে পারো যুবক। তোমার মতো গুনাহগার এই দুনিয়ার জমিনে আর কেউ আছে নাকি? যুবকরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, আমি যুবক, এখনো আসল গুনার কথা বলি নাই। কি বলে নাই? আসল গুনাহ বলি নাই। রাসূলুল্লাহ এত কঠিন গুনার কথা বলে, মৃত লাশের গা থেকে কাফন খুলে নিয়ে বিক্রি করে খেতে পারে, এর মতো গুনাহগার আর কেউ আছে নাকি? যুবক কিনা বলে, আসল গুনার কথা বলি নাই। আমার নবী বললেন, যুবক, কি আসল গুনাহ করেছো? তোমার গুনার কথাটা একটিবারের জন্য তোমার নবীকে বলো। এই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বড় শরমের কথা, বড় লজ্জার কথা, কিভাবে গুনার কথা বলি? নবী বললেন, যুবক, বলো বলো, কি গুনাহ তুমি করেছো? যুবক, গুনার কথাটা তুমি বলো। যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ মদিনার একজন সুন্দরী রমণী, অবিবাহিতা, দুনিয়ার কোন মানুষ স্পর্শ করে নাই, এমন একজন সুন্দরী মহিলা ইন্তেকাল করেছে। আমি যুবক তার জানাজায় গেলাম, জানাজা পড়লাম, কবরস্থ করতে গেলাম, কবর দেওয়া হলো, উদ্দেশ্য হলো কবরটা দেখে আসা। নবী গো, কবরটাও দেখে এলাম। রাত গভীর হলো, অন্য দিনের মতো আজ মদিনা মানুষগুলো যখন ঘুমিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গভীর রজনীতে আস্তে আস্তে উঠে যে অভ্যাস অনুযায়ী ওই মহিলার কবরের ভিতরে ঢুকে বললাম, আমার অভ্যাস অনুযায়ী ওই মহিলার গা থেকে কাফনটা খুলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মহিলার কবরের ভিতরে গা থেকে কাফনগুলো যখন খুলে নিলাম, ওই মহিলা যখন উলঙ্গ হয়ে গেল, শয়তান মনের ভিতরে এমন কুমন্ত্র ঢুকিয়ে দিল, এমন ওয়াসওয়াসা ঢুকিয়ে দিল, যুবক, এতদিন কাফন চুরি করিস, আজ 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 যে মহিলার কাফন চুরি করতে এসেছিস, যুবক, একটি বার তাকিয়ে দেখ, মদিনার একজন সুন্দরী রমণী, দুনিয়ার কোনো মানুষ স্পর্শ করে না, এত সুন্দর মহিলা, তাকে স্পর্শ না করে চলে যাবি, তোর মতো হতভাগা আর কেউ আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শয়তান এমন করে মনের ভিতরে কুমন্ত্রণা যখন ঢুকিয়ে দিল, আমার যৌবনের চাহিদা এত এত গুণ বেড়ে গেল, আমি আর নিজেকে সামলাতে পারি না, নিজেকে ধৈর্য ধরে ধারণ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আমি যুবক ওই কবরের ভিতরে মৃত লাশ একজন মহিলার সঙ্গে জিনা করেছি। আমার নবী বললেন, যুবক, ও যুবক, এমন নিষ্ঠুর তুমি হতে পারো? দুনিয়ার জমিনে তোমার মা কি নাই, তোমার বিবি নাই, তোমার মেয়ে নাই, জীবন্ত কোনো মানুষ নয়, একজন মানুষ মরে কবরে চলে গেল, সেখানেও তাকে ছেড়ে দিলে না। যুবক, ও যুবক, ওই মহিলার সঙ্গে তুমি অপকর্ম করেছো, ওই মহিলাটার সঙ্গে তুমি জিনা করেছো। ও যুবক, বলো বলো, তোমার মতো হতভাগা, তোমার মতো গুনাহগার আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আর কে আছে নাকি? যুবকটা বলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবনে এত পরিমাণ গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ কবরের ভিতরে মহিলার সঙ্গে অপকর্ম করে কবর থেকে যখন বেরিয়ে আসবো সিদ্ধান্ত নিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ কবরের ভিতরে ওই মহিলার জবান যেন খুলে গেল, গাইবে একটা আওয়াজ শুরু হলো, ওই মহিলা করে বলে, যুবক, ও যুবক, আমি একজন মানুষ, তুমি একজন মানুষ, আমি মরে কবরে চলে এসেছি। যুবক, আমার মতো একদিন তুমিও তো মরে যাবে। মরে যাব না বাবা?
কয় না বাবা, মরে যাব না। আমরা যখন মারা যাই, আমাদের বাপ দাদা আত্মীয় স্বজন যখন মারা যায়, মসজিদের ইমাম মুয়াজ্জিন আত্মীয় স্বজন সকলে কবরের ধারে যে 3 মুঠো করে মাটি নেয়, একটা দোয়া পড়ে, কোরআনের আয়াত, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, অফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে রেখে গেলাম, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের মহামাঠ মহাময়দানে সেই দিন তোমাদের তোলা হবে না বাপ। ওই মহিলা বললেন, যুবক, ও যুবক, তুমি কি জানো আমি মহিলা মরে কবরে চলে এসেছি, আমার মতো একদিন তুমিও মরে যাবি, আমার মতো করে তোমাকে কবরে আসতে হবে যুবক, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে উঠতে হবে। আমার আল্লাহ বললেন, অনুফিকা ফিস-সূর, সিংহায় যখন ফু দেওয়া হবে, ফাসাইকা, সুতরাং ওই আওয়াজে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা মা শাআল্লাহ, আমার আল্লাহ যা চাইবেন তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেবে, আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের কবর থেকে সেই দিন উঠাবে। বিশ্বাস আমাদের হয় বাপ, মরে যাব, মরে কবরে যাব, কবরে যাবার পরে আমাদের কিয়ামতের ময়দানে আবার উঠতে হবে, এই কথা কি আমাদের বিশ্বাস হয়? আমরা বিশ্বাস করি, আমরা ইমানদার। আচ্ছা, কোনোদিন কারো উঠতে দেখেছেন বাপ? হ্যাঁ না, কিছু বলে, কারো উঠতে দেখেছেন? এই মোড়টার নাম কি? খাজরা মোড় না? রাত 2টোর সময় ধরে মোড়ের দিকে যাচ্ছে, হাতে লাইট টাইট কিচ্ছু নেই, যেতে 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 কারো কবর থেকে উঠতে দেখেন, কেনা হয় বলেন? লাগবে না? কোনোদিন মানে উঠতে দেখিনি, তাহলে ওঠা আমাদের লাগবে না? দেখুন প্রমাণ দিয়ে কথা বলছে, কোরআন কি বলছে দেখুন। নবী ইব্রাহিম, আপনারা ব্যস্ত নেই তো, শুনতে চান তাহলে বলুন, অসুবিধা নেই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন বন্ধু, খলিল। আল্লাহরে বলছে, আল্লাহ, মানুষ সব মরে যাবে, মরে কবরে যাবে, মরার পরে আবার পুনরায় জীবন দিয়ে তুমি কবর থেকে উঠাবে, আল্লাহ আমার না দেখতে খুব ইচ্ছা করছে। আল্লাহ বলছে, নবী তুমি আমার খলিল বন্ধু, মরার পরে পুনরায় জীবন দেব, এটা তোমার বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার তো বিশ্বাস হয়, কিন্তু যদি একটু দেখাতে না, আমার এই দিল অন্তত শান্তি পেত। কোনো কথা দেখা ভালো না শোনা ভালো? শোনার থেকে দেখা ভালো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমার যদি তুমি দেখাতে মরণের পরে কেমন করে জীবন দেবে, আমার না এই দিল অন্তত শান্তি পেত, আল্লাহ তুমি দেখাবে। কোন নবীর কথা বলছি জানেন? ঠান্ডা মাথায় কিন্তু ওয়াজ বুঝে নেওয়ার জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে রওনা দিয়েছে। ওই নবী কাঠ কেটে বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহ ডেকে বললেন, নবী, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার পুরুষ অঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দাও। আল্লাহর হুকুম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ছিল কুরুল, যে অস্ত্রটা ছিল, কাঠ কেটে বাড়িতে যাচ্ছেন, হঠাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কুরুল দিয়ে পুরুষ অঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে, নবী আমি তোমাকে তো এক্ষুনি কাটতে বলি, আমি হুকুম করেছি, তুমি বাড়িতে যেতে পালন করতে পারতে, এখনই কেন বাদ দিলে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, আল্লাহ তুমি, আমি জানি না এখান থেকে বাড়িতে পর্যন্ত পৌঁছাতে পারবো, আল্লাহ গ্যারান্টি আমার কাছে নাই, আমি জানি না হায়াত কত দূর পর্যন্ত আমার রেখেছো। ও আমার রব, ও আমার মালিক আল্লাহ, আমি বাড়িতে পৌঁছাতে যদি না পারি, তার আগে
আমার মরণটা যদি হয়ে যায় আল্লাহ, তুমি আমার রব আদেশ করেছো পুরুষঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দিতে, আল্লাহ এই আদেশটা পালন করা হবে না। আল্লাহ কিয়ামতের দিন যখন তুমি তুলবে উঠবো আল্লাহ, তোমার সামনে সেই দিন কি কৈফিয়ত দেব আল্লাহ? তোমার যেই আদেশ সেই কাজ, জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, পুরুষঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দেওয়া, খাতনা দেওয়া, মুসলমানি দেওয়া, এটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। বর্তমান যুগ সন্ধিক্ষণে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই খাতনা দিতে গিয়ে, এই সুন্নাত পালন করতে যে মুসলমান আজ ছেলেকে লক্ষ্য করে তারা চাঁদা তুলছে। মুসলমানিতে দাওয়াত করেছে, খেতে দেবে 50 টাকা, এখন 200 টাকার মাল নিয়ে আছে, যদি না নিয়ে যায় তোর মুখ হনুমানের মতন হবে। কি জ্বালা বলেন দিন। তোমার এই একটুখানি খুশখুশ আমরা নিয়ে কেটে গ্রামের লোকের দাওয়াত করতে বললো, কেন মাল তুলতে বললো। তোমার যদি অতই প্রয়োজন হয় তা খালানের রাস্তায় বসে লোক দিত। কোথায় ইসলাম, কোথায় নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করতে যে এখান নিশান। গরিব মানুষ যারা দাওয়াত আসতে, বিয়ে আর মুসলমানি চিন্তায় পড়ে, আল্লাহ খাবো 100 300 টাকার অন্তত মাল না নিয়ে গেলে তো মুখ দেখানো যাবে না। তোমার যদি খেতে দেওয়ার ইচ্ছা হয় তুমি বলতে পারো নি, বিনা গিফট প্রেজেন্টেশন কোনো গিফট নিয়ে যাবে না, তোমাকে দাওয়াত করেছি, তুমি যাবে খাবে চলে আসবে। কেউ যদি দাওয়াত করে বিয়ে বাড়ি মুসলমান বাড়ি, কেউ কিচ্ছু নেবেন না, যাবেন হদ্দ খাওয়া খাবেন, শেষে পান টান যা খাওয়ার কাল লাল করে চলে আসবেন, কোনো মাল দেবেন না। শরিয়াত আমরা জবাই করছি, বিশ্বাস প্রসঙ্গ অন্যদিকে যাবে, সাবজেক্ট আমার ওদিকে না। ও খাতা খুললে এখন চলবে। সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর যেই আদেশ সেই কাজ, ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ এরপরে পুনরায় কেমন করে জীবন দেবে দেখতে মন চাচ্ছে। আমি কি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ বলছে নবী তুমি দেখবে যে আল্লাহ যে দেখাতে আমার এই অন্তরটা শান্তি হতো, ঠান্ডা হতো, আল্লাহ দেখাবে। আল্লাহ বললেন নবী, ও আমার নবী, গল্প করতে বসে প্রমাণ। আল্লাহ পাক বললেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম, একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক রব্বি আরিনি, আয়া আমার আল্লাহ কাইফা তুহিল মাউত, মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে আল্লাহ আমার দেখতে বড় মন চাইছে। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম মরণের পরে পুনরায় জীবন দেব, এটা কি তোমার বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ বিশ্বাস আমার হয়, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে এটা আমায় যদি দেখাতেন আল্লাহ অন্তরটা শান্তি পেত, ঠান্ডা হতো। আল্লাহ মরণের পরে কেমন করে জীবন দেবে আমায় কি দেখাবে? আমার আল্লাহ বললেন নবী তুমি আমার বন্ধু, দেখতেই যখন চেয়েছো মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেব, ফাকুজ আর বাগাতাম মিনাত তৈর, ফা মানে সুতরাং, খুজ মানে ধরা, আর বাহা মানে চার, তৈরুন মানে পাখি। আল্লাহ বললেন নবী উড়ে বেড়ানো, উড়ে বেড়ানো চারটে পাখি তুমি ধরো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তারপরে কি করব? আল্লাহ বললেন জবাই করো, পশম ছাড়িয়ে টুকরো করে এক পাত্রে ঢুকিয়ে রান্না করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তারপরে কি করব? আল্লাহ পাক বললেন নবী ও আমার খলিল বন্ধু, ওই রান্না করা গোশতগুলো, ভুনা করা গোশতগুলো নিয়ে সেই যে পাহাড় তুমি দেখতে পাও, ওই পাহাড়ে কিছু অংশ, ওই পাহাড়ে কিছু অংশ অংশ করে তুমি রেখে এসো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই ভুনা করা রান্না করা গোশতগুলো নিয়ে পাহাড়ের উপরে উপরে তিনি রেখে এসেছে। এবারে আমার আল্লাহ নবীকে দেখে বললেন নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম তুমি কি বলতে পারো কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছো? নবী এটা কি তুমি বলতে পারো? এটা কি তুমি আলাদা করতে পেরেছো? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ না, আমি তো বলতে পারবো না কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছি আল্লাহ, এটা তো আমি আলাদা করতে পারি নাই। আমাকে যদি আসবার পরে
পোলট্রির গোশত ভাত দিয়েছেন, খাইনি অবশ্য এখন, তা পোলট্রির গোশত দিয়ে ভাত দিয়েছেন খেতে, হুজুর টেস্ট করবেন, তা দিয়ে আমারে বলছেন হুজুর কোনটা মোরগের গোশ আর কোনটা মুরগির গোশ, পোলট্রির মধ্যে মোরগ মুরগি আছে না, নেই আছে না, কোনটা মোরগ আর কোনটা মুরগির গোশ বলতে হবে, তারপরে ওয়াজ করতে যাবে। আমি কি বলবো ভাই, ওয়াজ করার দরকার নেই, রাস্তা দেখাই দিয়ে বাড়ি চলে যায়, কেননা রান্না করা গোশত কোনটা মোরগ আর কোনটা মুরগি কি আমার দ্বারা বলা সম্ভব, বলতে পারবো? আল্লাহ বললেন নবী বলতে পারো কোন পাহাড়ে কোন পাখির গোশত? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে পাখি ধরতে বলেছো চারটি, জবাই করতে বলেছো আল্লাহ, চারটে পাখির গোশত এক পাত্রে ঢুকে রান্না করেছে, আর রান্না করা গোশত পাহাড়ে রেখে এসেছি আল্লাহ, কোন পাহাড়ে কোন পাখির গোশত রয়েছে আল্লাহ এটা আমি আলাদা করতে পারি নাই গো আল্লাহ, আমি তো বলতে পারি না। আমার আল্লাহ বললেন নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তুমি বলতে পারো না, তুমি জানো না কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছো? ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে আছো নবী, ওই জায়গায় দাঁড়িয়ে থেকে পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জায়গায় দাঁড়িয়ে পাখিগুলোর নাম ধরে ধরে যেই না ডাক দিলেন, তিনি লক্ষ্য করলেন পাহাড়ের উপর থেকে ওই রান্না করা গোশতগুলো উড়ে উড়ে এসে একত্রিত হয়ে পূর্বের মতো জীবন্ত নতুন পাখি তৈরি হয়ে হেঁটে হেঁটে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির। যদি বলা যাবে না আমার আল্লাহ নমুনা নিদর্শন থেকে দিলেন, বান্দা ও আমার বান্দিরা একদিন তোমরা নিশ্চিত মরে যাবে বান্দা, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, বান্দা পৃথিবীর যে প্রান্তেই যেখানেই থাকো না কেন ইদরিকুমুল মাউত, মউত তোমাদের ধরে ফেলবে বান্দা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা মৃত্যুর ভয়ে যদি লোহার দুর্গের ভিতরে পালিয়ে যাও, সেখানে যদি আবদ্ধ হয়ে যাও, আজরাইল আলাইহিস সালাম ঢুকতে পারবে না। না বান্দা যেখানেই পালাও না কেন আর যেখানেই থাকো না কেন, মরণের ভয়ে তোমার দেশ ছেড়ে বাংলাদেশে পালাও, আজরাইল আলাইহিস সালাম সেখানে যাবে, মরণের ভয়ে সৌদি পালাও, আজরাইল আলাইহিস সালাম সেখানে যাবে, আমেরিকা চীন জাপান জার্মান যেখানেই যাও না কেন আল্লাহ পাক বললেন বান্দা আজরাইল আলাইহিস সালাম সেখানে চলে যাবে, মউত অনিবার্য, মউত তোমাকে ধরে ফেলবে বান্দা, যেখানেই থাকো না কেন যেখানেই যাও না কেন মৃত্যু তোমাদের অনিবার্য, মৃত্যু একদিন তোমাদের বরণ করাই লাগবে। কথা ঠিক কিনা? আওয়াজ নেই কেন? আমার প্রতি রাগ করছেন না কি? তাকবীর তো না রে তাকবীর, শ্রোতা ঝিমিয়ে গেলে আমি ওয়াজ করতে পারি। অধিকাংশ মাহফিল বাংলাদেশে করা হয়, কুতকুত করতে করতে যে স্টেজে উঠি, শরীর তো সবসময় জুত চলে না, আমি একটা করে এখানে এসছি, সেখানে 2 ঘন্টা করে এখানে এসছি, শুধু আসতে যা সময়, তো ওখানে শ্রোতাদের দেখলে মনটা ভরে যায়, মানে এত আওয়াজ তারা দেয়। আর আমাদের ভারত এ দেশ মানে লক্ষ লক্ষ যদি শ্রোতা থাকে তো ওয়াজ করলে মানে কবরস্থানে ওয়াজ করতে মনে আওয়াজ আর বার হয় না। শয়তান বলে এখনো যায়নি পাবে, আমার ওয়াজ ও শয়তান রাখলে হবে না, শয়তান আগে তাড়ান, তারপর যদি কিছু ওয়াজ শুনতে পারে, ও রাখলি কাঁটি করবে, হিম করবে, ভালো করে শুনতে দেবে না, কোশ্চেন বড় মন এখানে নেই, দিল মন যদি না থাকে কিচ্ছুই কোরআনের কথা বুঝতে পারবেন না, একটা বাজে কথা বলবেন না। কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে আল্লাহ পাক যত সময় রাখবেন চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার। সবাই রাজি আছেন তো নাকি? সবাই রাজি? দেখি কারা রাজি। আল্লাহর নামে তাকবীর ধ্বনি দেব, দুটো হাত উঁচু করে একটু আল্লাহর নামে তাকবীর ধ্বনি। ভাই চল ভাই, যেও না একটু বসে, আর গেলি আসতে হবে। হ্যাঁ ঠিক বলেছেন, যদি জানতাম একটু আসবেন না, আপনার দিকে আবার সবাই যাবে। হ্যাঁ এটা আল্লাহর নামে তাকবীর ধ্বনি দেব, শয়তান যেন ধরতে না পারে। রাজি আছেন? দুটো হাত তোলেন, সবাই তোলেন, সবাই তোলেন, দুটো হাত উঁচু করে আল্লাহর নামে তাকবীর ধ্বনি। সত্যি কথা বলবেন, হয়েছে?
এর থেকে যদি আমার মা বোনদের মহিলারা আসেন এখানে, ওদের যদি বলতাম মা তোমরা একটু তকবির দাও, বাগান চিনি বেরিয়ে তো তকবির খেলা। এই রাতে বেশি না, 4টে মহিলা, চারজন যদি এই গ্রামে ঝামেলা করে, এই এলাকার মানুষ বুঝতে পারবে ওখানে আসতে বাস করতেছে। চিল্লানিচ্ছা ঠেলা বাসে ট্রেনে যেখানে উঠবে, আমরা যারা বসে গেছি মদ্দানি আল্লাহ ভাই ওরা হবে গেল আল্লাহর নামে তাকবীর ধ্বনি। আসলে কি জানেন, আমাদের কণ্ঠকে চেপে ধরে রেখেছে। আজ সংসারের নারী আর পুরুষ, সংসারের নেতৃত্ব কে দেবে বলেন ভাই? সংসারের স্বামী স্ত্রী। সংসার চলবে কার কথা? তোর কোথায় চলবে না, স্বামীর কথায়। বর্তমান চলছে কাদের কথা? এত সত্যি কথা বলবে, আস্তে করে বলবে শুনতে পারি, বাড়ি আধা বাটা বাট বলে। বর্তমান সময় ওদের কথায় চলবে তো পুরুষের কথায়। সমাজ রসাতলে চলছে শরিয়াতের, সমাজের উল্টো ব্যবস্থা। পুরুষেরা কাপড় পরিধান করবে গোলগিটের নিচে না উপরে, আর মহিলারা পরবে গোলগিটের নিচে। এখন পুরুষেরা জিন্স, ন্যানো, বেল বক্স, প্যান্ট পরে কাপড় ঝুলিয়েছে গোলগিটের নিচে। মা বোনেরা তারা কাপড় উঠিয়েছে গোলগিটের উপরে। শুধু গিটের উপরে নয়, তুলতে তুলতে হাঁটুর উপরে তুলে ফেলেছে, এর উপরে আর উঠতে পারলাম না। ঠিক বলো না? সমাজে চলছে উল্টো ব্যবস্থা। বলছে ভাই, বলছে কি? বলছে গরু বিক্রি করবি? ভাবি কি বলে আগে শুনি। ভাবির রায় না হওয়া পর্যন্ত ভাইয়ের ক্ষমতা নেই গরু বিক্রি করবে। 2 বছর ধরে বললো খেতে দিলাম আমি, সকাল হলে গোয়াল থেকে বার করে মাঠে নিয়ে ঘাস খাওয়ালাম আমি, খড় দিলাম, খেতে দিলাম, সব দিলাম। সন্ধ্যা হলে সাজাল দিয়ে মশারি টানিয়ে মশা তাড়িয়ে সব ব্যবস্থা করলাম আমি। 2 বছর ধরে লালন পালন করে গড়ে তুললাম আমি। আর 2 বছর পরে এখন বেশ মোটা তাজা হয়েছে, বিক্রি করে মাল নিয়ে মজা লুটবে তুমি? অত সোজা না। একটাই কারণ হলো একটা, আমরা যে বসে আছি এখানে মদ্দালোক, তো কোথা বাংলা জানে বলে মদ্দা, তো মদ্দালোকের আওয়াজ শেষ, গলা পর্যন্ত নিস্তু। বিয়ের সময় যে মাল নেওয়া নিছে, এর আওয়াজ গলার বাইরে বার করার কোনো লাইন নেই। এখন ঘরে থাকতে দেয়, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন। এই জন্য করে বলছি, আমরা বুঝিয়ে দিই মা বোন যারা এসেছে, আমরা কিছু বলিনি, চুপ করে থাকি বটে, কিন্তু আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিয়ে বুঝিয়ে দেবো আমাদের কণ্ঠে এখনো আওয়াজ আছে। তো আল্লাহর নামে তাকবীর ধ্বনি, কেউ জবান বন্ধ রাখবেন না, হাত নিচে রাখবেন না। এই হাত নাজাতের উসিলা হয়ে যেতে পারে। গত কয়েক বছর আগে আমাদের ঘরের যে বোন মুস্কান বলে, যে বোনটা বেঈমান বেদিনের বাচ্চাগুলো যখন বোনটাকে ডিস্টার্ব করছিল, আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিয়েছিলেন। যে তাকবীর ধ্বনির আওয়াজে বেঈমান বেদিনদের ষড়যন্ত্রকে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তছনছ করে দিয়েছিলেন। ইন্টারনেট চালান, তারা নিশ্চিত করে বুঝতে পারবেন সেই আল্লাহ আজ আছে না নাই। এখানে যেমন রেকর্ড হচ্ছে, ফারিস্তারা ভিডিও করবে। কিয়ামতের দিন এই হাত দুখানা আল্লাহর নামে স্লোগান দিয়েছি, আল্লাহ হয়তো নাজাতের উসিলা করে দিতে পারে। না দাদার নামে স্লোগান, দিদির নামে, স্বয়ং রব প্রভু আল্লাহর নামে স্লোগান। মুসলমানের হাত যেন নিচে না থাকে, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর নামে তাকবীর ধ্বনি। দেখি না হাতটা উঁচু করেন, আল্লাহর নামে তাকবীর ধ্বনি। হয়েছে আরেকটু হবে, শেষবারের মধ্যে একটুখানি দেন না, শেষবারের মধ্যে যার কণ্ঠে যত জোর। এই মাইকের ওর কাছে, ভাইয়ের কাছে, ও যদি মনে করে ইচ্ছা করে একটু বাড়াতে পারে, ইচ্ছা করলে কমাবো, কমাতেও পারে। প্রত্যেকের আওয়াজের ভলিউম প্রত্যেকের নিজের কাছে রয়েছে, ইচ্ছা করলে বাড়াতে পারেন, ইচ্ছা করলে কমাতে পারেন। আল্লাহর নামে তাকবীর দেন, শয়তান যেন ছিটকে পালিয়ে যায়। খাজরা মোড় পার করে দেন, কেওসার দিক পার করে দেন, আখিরে দোয়া পর্যন্ত এলাকায় ঢুকতে না পারে, সেই রকম ভাবে আল্লাহর নামে তাকবীর ধ্বনি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আওয়াজ আছে, তার মানে কিছু সময় ওয়াজ হবে। মহিলা বললেন যুবক, কবরের ভিতরে মহিলা বললেন যুবক, ও যুবক তোমার কি মনে নাই? তুমি কি জানো না আমি মরে কবরে চলে এসেছি, একদিন তুমি আমার মতো করে মরে কবরে চলে আসবে। আল্লাহ পাক কিয়ামতের মাঠ
মহাময়দানে আল্লাহ পাক উঠাবে। সেই দিন আল্লাহর আদালতে আমি মহিলা, আমি জীবনে বিবাহ করি নাই, দুনিয়ার কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই। ও যুবক, আজ কবরের ভিতরে আমি মৃত লাশ একাকী বলে আমার সঙ্গে অপকর্ম করলে যুবক, আমাকে নাপাক করে দিলে যুবক, কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচার দিয়ে দেব। ও যুবক, বলো বলো আল্লাহর কাছে সেই দিন কি জবাবদিহি করবে? মনে আছে তো নাকি? ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ কবরের ভিতরে ওই মহিলার গায়েবী আওয়াজ শুনবার পরে মনের ভিতরে কিয়ামতের ব্যাপারে আল্লাহর প্রতি এত ভীতি সঞ্চার হয়েছে, ভয় হয়েছে, আমি নিশ্চিত একদিন মরে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের ভিতরে চলে যাব, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে উঠাবে, আল্লাহর আদালতে সেই দিন কি জবাবদিহি করব? আল্লাহ যদি বলে, ও বান্দা, তোমার মনের ভিতরে এতটুকু মায়া কি হয়নি? একজন মানুষ মরে কবরে গেল, তাকে তুমি ছেড়ে দাওনি, অপকর্ম তার সঙ্গে তুমি করতে পারো। আল্লাহ যদি বলে, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে সেই দিন আমি দাঁড়াবো? যুবক বলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বলুন আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কি? মাফ কি আমায় করবে? আল্লাহ পাক বললেন, আল্লাহ পাকের নবী বললেন, যুবক, যাও, চলে যাও, জীবনে এত পরিমাণ গুনাহ তুমি করেছো, আল্লাহ পাক তোমার কারণে আমার বাড়িতে আযাব আর গজব, আল্লাহর আসমানি আযাব আর গজব চলে আসে নাকি যুবক? জানি না তোমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা যুবক। তুমি চলে যাও। অন্যান্য নবীদের জামানাতে আল্লাহ পাক আসমান থেকে আগুন বর্ষণ করে দিয়েছিলেন। কোন নবীর জামানায় বান্দাগুলো যখন বাদরামি করেছিল, আল্লাহ জমিন ধরে উল্টে দিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালামের জামানার মানুষগুলো যখন বাদরামি করেছিল, আল্লাহ পাক ব্যাং দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। খেতে যাবে ব্যাং, হাড়িতে ব্যাং, পকেটে ব্যাং, রাস্তায় ব্যাং, যেখানে যাবে ব্যাং আর ব্যাং। আল্লাহর আযাব গজব শুরু হয়েছিল। নবী দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক ৭০,০০০ মানুষকে রাতে শুয়েছিল মানুষ। এই মানুষগুলোকে আল্লাহ পাক বানরের চেহারায় পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলেন। শুয়েছিল মানুষ, আমাদের মতন মানুষ, ঘুমের ঘরে আল্লাহ পাক মানুষগুলোকে বানর করতেছে। আমি জাহাঙ্গীর ঘরের কথা বলি না, আল্লাহ পাকের কোরআন বলছে, নবী দাউদ আলাইহিস সালাম তানার কণ্ঠে আল্লাহ এত মিষ্টি মধুর লাহান দিয়েছিলেন। আল্লাহ পাকের আসমানি কিতাব জাবুর কিতাব প্রতি সপ্তাহে শনিবার দিন তিনি নদীর তীরে বসে তেলাওয়াত করতেন। নদীর মাছগুলো তন্ময় হয়ে ফোঁটা বালিতে পাতি দিয়ে শুনতে আসতো। বনের পশু পাখি তারা চলে আসতো। আর ৭০,০০০ এই কওমের মানুষগুলো নবীর কণ্ঠে আল্লাহর কালাম শুনবার জন্য যেত। তারা বসে লক্ষ্য করলো নদীর মাছগুলো, এত বড় বড় মাছ জাল দিয়ে ছিপ দিয়ে ধরা যায় না, এত বড় বড় মাছ নদীর তীরে চলে আসে না, লোভ সামলাতে পারে না। নবী দাউদ আলাইহিস সালামের সামনে বসে কিছু সময় তারা বসে, আল্লাহর কালাম শোনে। পিছন দিক দিয়ে আস্তে আস্তে উঠে যে আল্লাহর কালাম যারা শুনতে বসে পিছন দিক দিয়ে উঠে যায়। পরিণতি কি একটু শুনবার জন্য বলি, পিছন দিক দিয়ে উঠে যে তারা এই মাছগুলো ধরতে লাগে। এত বড় বড় মাছ ধরে, জনমের খাওয়া খায়, যা খেতে পারে না বিক্রি করে দেয়। অল্প দিনে এলাকার মানুষেরা ধনী হয়ে গেল। আল্লাহ পাক বললেন, নবী, ও নবী দাউদ আলাইহিস সালাম, আমার নদীর মাছগুলো আমার কালাম তোমার কণ্ঠে শুনবার জন্য আসে। এই মাছগুলো শনিবারের দিন ধরে ধরে তারা খায়। আমি আল্লাহ পাক
তাদের নিষেধ করে দিলাম, বারণ করে দিলাম, তুমি নিষেধ করে দাও। শনিবারের দিন তারা এভাবে মাছ ধরে খেতে পারবে না। দাউদ আলাইহিস সালাম কওমের মানুষদের ডেকে বললেন, হে কওমের মানুষেরা, আল্লাহ পাক তোমাদের নিষেধ করে দিয়েছেন, এইভাবে শনিবারের দিন মাছ ধরে তোমরা খেতে পারবে না। নবী দাউদ আলাইহিস সালাম কওমের মানুষদের বললেন, কওমের মানুষেরা নবী দাউদ আলাইহিস সালামের কথাকে তারা অমান্য করতে পারল না। তারা সিদ্ধান্ত নিয়েছে, নবী দাউদ আলাইহিস সালাম যখন বললেন আমরা শনিবারের দিন ধরবো না, কিভাবে ধরা যায়, খাওয়া যায়, সিদ্ধান্তে তারা আসতে লাগলো, ফন্দি বার করতে লাগলো। আমরা মানুষ জাতা জিনিস না, ভাবতে তারা লাগলো। আমরা ভাবি সুদ খাওয়া যাবে না, কোন অ্যাঙ্গেলে খাওয়া যায় চিন্তা করি। সেই সময় কওমের মানুষগুলো তারা ভাবলো, আজ নবী দাউদ আলাইহিস সালাম নিষেধ করেছে শনিবারের দিন খাওয়া যাবে না, ঠিক আছে, এই মাছগুলো শনিবারের দিন যখন আল্লাহর কালাম শুনতে আসবে, পিছন দিক দিয়ে উঠে যেয়ে আমরা জাল কিংবা পাটা দিয়ে আটকে দেব, বন্দি করে দেব। আজ শনিবারের দিন মাছ ধরবো না। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কালাম পড়ে যখন উঠে চলে যাবে, মাছগুলো আপন জায়গায় ফিরে যেতে পারবে না, জাল কিংবা পাটার ভিতরে বন্দি হয়ে যাবে, আটকে যাবে। শনিবারের দিন আটকে রেখে রবিবারের দিন খাবো, এতে তো কোনো অসুবিধা না। মানুষ কি জাতা জিনিস? মানুষ কি জাতা জিনিস? শনিবারের দিন ধরবো না, মাছ আটকে রেখে রবিবার দিন ধরবো, খাবো। চালাকি যারে বলে, আল্লাহর উপরে চালাকি শুরু করলো। এইভাবে তারা শনিবারের দিন মাছগুলো আটকে রেখে রবিবারের দিন ধরে খায়। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বললেন, নবী, ও আমার নবী দাউদ আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক তোমাকে নিষেধ করে দিয়েছি, ওদেরকে বারণ করো রে। নবী দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি ওদের নিষেধ করেছি, ওরা শনিবারে আটকে রাখে, রবিবারে খায়। আল্লাহ বললেন, নবী, ও আমার নবী দাউদ আলাইহিস সালাম, শুনে রাখো, ওই মাছগুলো আমার কালাম শুনবার জন্য এসেছিল, স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়নি, আপন জায়গায় তারা ফিরে যেতে পারেনি। শনিবারে আটকে রেখে বন্দি করে রবিবারের দিন ধরে খায়। এটাই তো শনিবারের দিন ধরারই নামান্তর। আমি আল্লাহ পাক ওদের জন্য এই চালাকি নিষেধ করে দিলাম, বারণ করে দিলাম। এইভাবে তারা মাছ ধরতে পারবে না, খেতে পারবে না। দাউদ আলাইহিস সালাম কওমের মানুষদের বললেন, কওমের মানুষেরা, আল্লাহ পাক তোমাদের চালাকি বুঝতে পেরে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে, এইভাবে তোমরা মাছ ধরতে পারবে না, খেতেও পারবে না, বিক্রি করতে পারবে না। ওই মানুষগুলো লোভ সম্ভ্রম করতে না পেরে জীব বড় হয়ে গেল, এত বড় বড় মাছ জাল কিংবা ছিপ দিয়ে ধরতে পারে না। আজ এইভাবে চোখের সামনে চলে যাবে, লোভ সম্ভ্রম করতে না পেরে র্যান্ডাম ধরে আর খায়। আজ শনিবারের দিন মাছ আটকে রেখে তারা ধরলো, খেলো, বিক্রি করলো। ওই রাতে স্বামী স্ত্রী একই বিছানায় শোয়া, ঘরের ভিতরে শুয়ে রয়েছে। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, কুনু হয়ে যাও কিরাদাতান খাসিইন, ধ্বংসপ্রাপ্ত বানরের চেহারায় পরিবর্তন হয়ে যাও। শুয়েছিল মানুষ, স্বামী স্ত্রী একই বিছানায়, ঘুমের ঘরে মানুষগুলো বানর হয়ে গিয়েছে। দুনিয়ার মানুষের হাত নেই বাবা। আল্লাহ বলছে, হও, কুনু হয়ে যাও কিরাদাতান খাসিইন, ধ্বংসপ্রাপ্ত বানরের চেহারায়। সূরা আল বাকারা। শুয়েছিল মানুষ, ঘুম ভেঙে গেল। রাতে যখন স্বামীর ঘুম ভেঙে গেল, আজ লক্ষ্য করলেন দুই পায়ে দাঁড়াতে পারে না, চার হাত পায়ে দাঁড়াতে হয়। আমার অবস্থা কেন? পিছনে তাকিয়ে দেখলো বড় লম্বা লেজ। আমি মানুষ আর মানুষ নেই, বানর হয়েছে। বিবির এমন অবস্থা কি? বিবির কেমন অবস্থা? বিবির দিকে তাকালো, বিবিও মানুষ নেই, বউটাও বানর হয়ে গেল। ছেলের দিকে তাকালো, ছেলেও বানর। মেয়ের দিকে তাকালো, মেয়েও বানর। ঘরে যারাই ছিল বানর, বানর আর বানর। কান্নার রোল পড়ে গেল। কি কান্নাকাটি!
চেঁচামেচি শুরু হয়ে গেল। এত কান্না কাঁদে ঘর থেকে বেরিয়ে গেল। সকাল হয়ে গেল। ঘর থেকে যেদিক থেকে বার হয় না কেন বানর বানর আর বানর। আজ শনিবারের দিন হলো। নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর কালাম পড়বার জন্য নদীর তীরে চলে এসেছেন। তিনি শুরু করেছেন। নদীর মাছগুলো শুনতে এলো, বনের পশু পাখি তারা শুনবার জন্য এলো। কাতারে কাতারে লাইন দিয়ে তারা বসে গেল। কওমের ৭০,০০০ মানুষ তাদের সন্ধান মেলে না। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কওমের মানুষরা কোথায় গেল? তাদের সন্ধান মেলে না, তাদের পাওয়া যায় না, তারা কোথায় গিয়েছে? চিন্তায় তিনি পড়ে গেলেন। লক্ষ্য করে দেখলেন কিছু সময় পরে একটা দুইটা করে বানর লাফাতে 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 দাউদ আলাইহিস সালামের কাছে জড়ো হয়, হাজির হয়ে যায়। এক এক করতে করতে ৭০,০০০ বানর নবী দাউদ আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেল। দাউদ আলাইহিস সালামের আজ বুঝতে বাকি রইল না, এরাই আমার কওমের মানুষ। আল্লাহর আযাব আর গজব শুরু হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য দাউদ আলাইহিস সালাম কওমের কোন একজনের নাম ধরে যেই না ডেকেছেন, ৭০,০০০ বানরের থেকে লাফ দিয়ে দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আল্লাহ পাকের নবী। তার ভাষাতে বোঝাতে লাগলেন যে তুমি যাকে ডেকেছো আমি হলাম সেই তোমার কওমের মানুষ। এমন অবস্থা কেন? তাদের ভাষাতে বোঝাতে লাগলো, ও আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক নিষেধ করেছেন, বারণ করেছেন, শনিবারে মাছ ধরবে না, খাবে না। চালাকি করে আমরা আটকে রেখে রবিবারের দিন ধরে খাই। আল্লাহ পাক এটাও নিষেধ করেছেন। আমরা নিষেধাজ্ঞা অমান্য করে মন চাহি জিন্দেগি চালিয়েছি। আল্লাহর আযাব আর গজব শুরু হয়ে গেছে। ও নবী দাউদ আলাইহিস সালাম, আমরা ছিলাম মানুষ, হয়ে গেলাম বানর। তাদের ভাষাতে বুঝাতে লাগলো এই ৭০,০০০ বানর কি কান্নাকাটি, কি চেঁচামেচি তারা শুরু করে দিল। তাদের ভাষাতে বোঝাতে লাগলো আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক যেন বানরের চেহারা থেকে মানুষের চেহারায় পরিবর্তন করে দেন, পরিবর্তন ঘটিয়ে দেন। আল্লাহ পাকের নবীর মায়া হলো কওমের মানুষের এমন অবস্থা থেকে আল্লাহর একজন নবী, একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কওমের মানুষের জন্য এই বিপদ মুসিবতের সময়ে আল্লাহর কাছে দুটো হাত উঠিয়ে কাঁদি, রোনাজারি করে, আল্লাহ কওমের মানুষেরা বুঝতে পারেনি, আল্লাহ ভুল করেছে, আল্লাহ অন্যায় করে ফেলেছে, আল্লাহ আল্লাহ এদের প্রতি আযাব আর গজব উঠিয়ে নিয়ে বানরের চেহারা থেকে মানুষের চেহারায় পরিবর্তন ঘটিয়ে দেন। আল্লাহ পাক বললেন নবী, আল্লাহ ডেকে বললেন নবী, ও আমার নবী দাউদ আলাইহিস সালাম হাত নামান, ওদের জন্য দোয়া চাইবেন না। দোয়া চাইতে চাইতে কিয়ামত হয়ে যাবে। চোখের পানি ফেলতে ফেলতে পানি শেষ হয়ে রক্ত বেরিয়ে যাবে। তবু ওদের জন্য আমি আল্লাহ পাক আর দোয়া কবুল করব না। নবী বললেন, যুবক চলে যাও, জানি তোমার কারণে রাসূলুল্লাহ আমার বাড়িতে আযাব আর গজব চলে আসে। তুমি এমন কঠিন গুনাহ করছো, কষ্ট হচ্ছে না তো বাপ? শুনবেন তো, কিছু সময় বলবো তো নাকি? সবাই শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্রাণ ভরা আওয়াজে দরুদ শরীফ আল্লাহ। खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला हाय रे जीवन मृत्यु जान শেষ ঠিকানা, শেষ ঠিকানা মৃত্যু। পৃথিবী
কবরে মুছে যাবে সেদিন আর কেউ সাথী থাকবে না, কেউ সাথী থাকবে না। কবরে কেউ সাথী হবে আমাদের? হবে ভাই? আবার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়া তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। সেদিন আমার আধার করে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আখির আলো নিভে যেদিন মনের আলো দিয়ে, আসবে না হায় অন্ধ চোখে, আসবে না হায় অন্ধ চোখে। একটু আলো নিয়ে, একটু আলো নিয়ে সেদিন আমার আধার করে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আবাজান ভাইজানেরা, রাসূলুল্লাহ বললেন, যুবক ও যুবক চলে যাও, তোমার কারণে আল্লাহর আযাব আর গজব আমি নবী আমার বাড়িতে চলে আসে নাকি। ওই যুবক এত কান্না কাঁদে, এত রোনাজারি করে, হতাশ আর নিরাশ মন নিয়ে রাসূলুল্লাহ বাড়ি থেকে চলে যায়। পাহাড়ের চূড়ায় বসে ওই যুবক এত কান্না কাঁদে, আল্লাহ জীবনে গুনাহ করেছি আল্লাহ, বুঝতে পারি না, নিজের জীবনের ভুল বুঝতে পারো, আল্লাহর কাছে তওবা করো, রোনাজারি করে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক। আল্লাহ রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, তোমার নবী আমাকে চলে আসবার জন্য বলেছেন, আল্লাহ তুমি কাউকে খালি হাতে ফেরাও না, আল্লাহ তোমার কাছে দুটো হাত উঠিয়ে জীবনে তওবা করো, রোনাজারি করি, আল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদো। আশেপাশের জমিনগুলো ভিজিয়ে দিয়েছিল, কাদা করে দিয়েছিল। যুবক এত কান্না কেঁদেছিল, এই যুবক এত কান্না কেঁদেছিলেন, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে। আপনারা বলেন হুজুর চোখের পানি কাদা হয় না? নবী আদম আলাইহিস সালাম জান্নাতে গন্ধক নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে যখন নামিয়ে জমিনে দিলেন, আরাফার মাঠে জাবালে রহমাত যে চোখে থেকে এসেছি, হাজী সাহেব যারা আছেন, যারা গিয়েছেন দেখবেন, নবী আদম আলাইহিস সালাম 350 বছর ধরে এত কান্না কেঁদেছিলেন। নবী আদম আলাইহিস সালামের চোখের পানি যেদিক থেকে গড়িয়ে গিয়েছিল, পাথর চিরে 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 নালা হয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না, কাজাখড়ি গল্প বলছি না, চোখ থাকলে দেখে আসবেন, এখনো পাহাড়টা রয়েছে। জাবালে রহমত হাজী সাহেবরা ওঠেন, এই পাহাড়টা নবী আদম আলাইহিস সালাম চোখের পানি যেদিক দিয়ে গড়িয়ে গিয়েছিল, পাথর পাথর চিরে 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 নালা হয়ে গেছে। আমরা তো সে আদম সন্তান,
ওই যুবক এত কান্না কাঁদে, পাহাড়ের বসে বসে এত কান্না কাঁদে, আল্লাহর জমিনটা ভিজিয়ে দিয়ে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও জমিনে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমার নবী ওনার কাছে গিয়েছিল, যুবক ক্ষমা পাবে কি পাবে না। ওই যুবক চলে এসে আমি আল্লাহ আমার কাছে এত কান্না কেঁদেছে, খালেস দিলেতে তওবা করেছে, আমি আল্লাহ বান্দার চোখের পানি বেকার দেইনি। ওই বান্দার প্রতি আমি আল্লাহর এত মায়া হয়েছে, আমি আল্লাহ আমার এত দয়া হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। জোরে বলবেন না, জোর হবে না, যুবক এত কঠিন গুনাহ করার পরে যদি ক্ষমা পায়, আমি আপনি হয়তো নামাজ পড়ি, মিথ্যা বলেছি, এই তো কাউকে গাল দিয়েছি, হতাশ হবে, নিরাশ হবেন না। আল্লাহ বলছেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না বান্দা, আয় ফিরে আয় না বান্দা, বান্দা আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। একবার আল্লাহ বলে দেখ বান্দা, একবার আল্লাহ বলে দেখ, কিয়ামতের দিন একজন বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে, কোনো বান্দা একজন বান্দার জাহান্নামী ঘোষণা হয়ে গেছে, আল্লাহ ওই বান্দাকে ডাকবে, দেখে বলবে বান্দা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখেছেন, এই বান্দাকে ডেকে আল্লাহ বলবে বান্দা একটা নেকি হলে জান্নাতি, বান্দা তোমার আব্বা মায়ের কাছ থেকে, বিবির কাছ থেকে, ছেলে মেয়ে কারো কাছ থেকে একটা নেকি আনতে পারলে তুমি জান্নাতে যাবে, যাও বান্দা একটা নেকি আনো। বান্দা ছুটবে কিয়ামতের মাঠে, দৌড়াতে থাকবে, দৌড়ে 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 আব্বাকে ঠিক খুঁজে বার করে আব্বার কাছে গিয়ে বলবে আব্বা তুমি তো আমার জন্মদাতা আব্বা জান, আজ আমি বিপদে মুসিবতে পড়ে গিয়েছি কিয়ামতে, আল্লাহ আব্বা জান একটা নেকি হলে জান্নাতি, তুমি আমার বাপ, একটা নেকি আমাকে দাও। আব্বা বলবে, আব্বা সেই দিন বলবে না তুই আমার ছেলে, তুই আমার সন্তান না, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয়নি, তা আমার ছেলে। আব্বা তাড়িয়ে দেবে, আব্বা নাকি দেবে না, ওই ছেলেটা মায়ের কাছে যাবে, মা তুমি আমার জননী, মা তোমার গর্ভে ছিলাম, দুধ খেয়ে বড় হয়েছিলাম, মা তোমার কলিজা টুকরা ছেলে আজ বিপদে, একটা নেকি হলে জান্নাতি, মা একটা নেকি আমাকে দেন। মা বলবে তুই আমার ছেলে না, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয়নি তা ছেলে। মা সেই দিন ফিরিয়ে দেবে, মাও তাড়িয়ে দেবে, বিবির কাছে গিয়ে বলবে বিবি তুই আমার প্রাণ প্রিয়া বিবি, তোকে সুখে রাখবার জন্য ঠিক মতো নামাজ পড়তে পারেনি, দুনিয়ার জমিনে কত অন্যায় করেছে আমার বিবি, আজ মুসিবতে একটা নেকি হলে জান্নাতি, আমি তোর স্বামী এসেছি বিবি, একটা নেকি আমাকে দে। বিবি বলবে তুমি আমার স্বামী নাও, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয়নি তা স্বামী। সেই দিন বিবিও নেকি দেবে না, ছেলের কাছে যাবে, ছেলে দেবে না, মেয়ের কাছে যাবে, মেয়ে দেবে না, মেয়ে দাঁড়াবে, আব্বা দেবে না, মা দেবে না, ছেলে দেবে না, মেয়ে দেবে না, বিবি যখন দেবে না, ওই বান্দা তো কান্না কাঁদবে আল্লাহ তাদের সুখে রাখবার জন্য। আজ দুনিয়ার জমিনে আল্লাহ পাক এত কষ্ট পরিশ্রম করেছিলাম, সময় মতো নামাজ পড়িনি, কাজের প্রতি শ্রম দিয়েছিলাম, আল্লাহ বড় অন্যায় করেছি, বোকামি করেছি, কাঁদতে কাঁদতে হতাশ নিরাশ মন নিয়ে আল্লাহ দিকে ধাবিত হবে। আল্লাহ পাক বান্দাকে ডাকবেন, বান্দা একটা নেকি হলো, কেউ কি তোমায় নেকি দিল? ওই বান্দা বলবে আল্লাহ না, দুনিয়ার জমিনে কেউ নেকি আমাকে দিল না, আল্লাহ আজ আব্বা দিল না, মা দিল না, বিবি তাড়ালো, ছেলে তাড়িয়ে দিল, মা মেয়েও তাড়িয়ে দিল, একটা নেকি আমায় কেউ দিল না। আমার আল্লাহ সেই দিন বলবে বান্দা বান্দা আব্বা তোকে তাড়িয়ে দিল, মা তাড়িয়ে দিল, বউ তাড়িয়ে দিল, ছেলে মেয়ে সবাই তাড়িয়ে দিল, বান্দা আয় বান্দা আমি
তোর আল্লাহ, আমি তোর রব, আমি তোর মালিক। বান্দা স্বামী স্ত্রী ঘুমের ঘরে এক বিছানায় ঘুমিয়েছিলি বান্দা, ঘুমের ঘরে আজ সেই দুনিয়ার জমিনে এক কাঁধ থেকে অপর কাঁধ ফেরবার সময় তোর বিবিকে না ডেকে, ছেলেকে না ডেকে, মেয়েকে না ডেকে, দুনিয়ার কোনো মানুষকে না ডেকে বান্দা ঘুমের ঘরে তোর অজান্তে বান্দা একবার আল্লাহ বলে ডেকে উঠেছিলি বান্দা। এই খবর বিবি জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, পৃথিবীর কোনো মানুষ বান্দা জানে না। আমি আল্লাহ আমার কাছে এত পছন্দ হয়েছিল বান্দা, এত ভালো লেগেছিল, ঘুমের ঘরে তোর অজান্তে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছিলি বান্দা। এই আল্লাহ বলা ডাক আমি আল্লাহর এত পছন্দ হয়েছিল বান্দা। এই ডাকের নেকিটা, আল্লাহ বলা ডাকের নেকিটা আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছিলাম বান্দা। আয় 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 বান্দা চলে আয়। কেউ যখন নেকি দিল না, আমি আল্লাহ পাক দয়াময় দয়া করে আল্লাহ বলা ডাকের নেকিটা তোকে দিয়ে আমার দয়ার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। জোরে বলা যাবে না? একটু জোর হবে না? দুনিয়ার জমিনে মানুষকে ডাকবি, মানুষ রেগে যাবে। বন্ধুকে ডাকবি একবার থেকে 10 বার, বন্ধু বন্ধু কি, তারপর যে বন্ধু আর কি বল, বন্ধু আরে বল, 3বার ডেকেছেন, তারপরে বলছেন বন্ধু পাগল নাকি, একসঙ্গে যাচ্ছেন ফের ডাকছেন বন্ধু, তোর মাথার তার কেটে গেল নাকি, হ্যাঁ বন্ধু ঠিক পাগল হয়ে গেছে, বন্ধু রাগ উঠবে, ভ্রাং করে একটা চড় বের করে পাগলের সঙ্গে যাবো, হাট হাট হাট। বাড়িতে যেয়ে বিবিকে ডাকছেন খোকার কি, আমরাও খোকার কি, ও খোকার কি, ডাকবেন 2বার 3বার, মেজাজ গরম হবে, 4বার 5বার ডাকবেন। তুমি পাগল টাগল হলে না? তারপরে যদি ডাকি নিশ্চিত করে রাত জেগে জেগে মাথায় ভূত উঠেছে আমাদের খোকার বাপের, 5-6বার 7বার ডাকবে, ঠিক হিন্দি একটা গাল দেয় ওখানে চলবে, ঠিক নিশ্চিত তার কেটে গেছে। মার ডাকেন বাড়িতে যে মা, আচ্ছা আচ্ছা আখির দোয়া হবে, হুজুর এসেছেন, রাত হয়েছে না, দেখতে দেখতে রাত হয়েছে, আর বেশি রাত হবে না, সাবজেক্ট বলা ছিল 12টা 43 হয়েছে, যাই বা হোক, দেখতে দেখতে আপনাদের কাছে প্রায় 1.5 ঘন্টা হয়েছে। আখিরি দোয়া সাবরেসানি হবে, আপনার ব্যস্ত হয়েছে, আখিরি দোয়া সাবরেসানি হবে, মা বোনেরা ব্যস্ত হয়েছে, হুজুর এসেছেন, আখিরি দোয়া করবেন। আমি যে কথাটা বলছিলাম এটা বলে আপনার কাছ থেকে বিদায়। মাকে ডাকছেন, মা কি বাবা ভাত দাও, 2টো মা ভাত দাও, বলছে দিচ্ছি বাবা বস। তারপরে যদি ডাকেন মা ভাত দেন, মা বলছে খোকা বস দিচ্ছি। তারপরে যদি বলেন মা ভাত দেন, মা বলছে বাবা বস না দিচ্ছি। তারপরে যদি বলেন মা ভাত দেন, মা বলছে বাবা হাতে কাজটা সেরে তোমাকে দিচ্ছি। তারপরে যদি মাকে ও মা ভাত দেন, খাবা নাকি তুই, তারপরেও যদি মাকে ডাকেন, যে মায়ের মনে এত মায়া দয়া, শীতের সময় মা পেশাব শুয়ে, প্রস্তাবের কথায় মা শুয়ে থেকে সন্তানকে বুকের সঙ্গে মা জড়িয়ে রাখে, মায়ের খাওয়াটা সন্তানকে যে মা খাওয়ায়, মা নিজে না খেয়ে সেই সন্তান যখন মাকে ডাকছে, মা বলছে বাবা বস দিচ্ছি। তারপরে যখন ডাকবেন খাবা নাকি, 6বার যদি ডাকেন মা ভাত দেন, মা বলছে পাগল হয়ে গেছে। 7বার যদি ডাকেন মা ভাত দেন, ফের যদি ডাকেন মা ভাত দেন, মার হাতে ঝাঁটা লাতে যা থাকবে একটা সময় ছুঁড়ে মারতেও পারবে। আল্লাহ বললেন বান্দা, ও আমার বান্দা বান্দিরা শোন, আমি তোদের এমন রব, আমি তোদের এমন মালিক বান্দা,
দুনিয়ার জমিনে বন্ধুকে ডাকলে একটা সময় বন্ধু রেগে যায়, ভাইকে ডাকলে একটা সময় ভাই রেগে যায়, মাকে ডাকলে একটা সময় মা রেগে যায়। বান্দা আমি আল্লাহ তোদের এমন আল্লাহ গো বান্দা, আমাকে একবার কেন, 10 বার কেন, 100 বার কেন, 1000 বার কেন, 1 লক্ষ বার কেন, 1 কোটি বার কেন বান্দা, বান্দা যখন আল্লাহ 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 আল্লাহ, বান্দা যতবার আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ বললে বান্দা আমি তোদের রব, আমি তোদের মালিক, আল্লাহ তত খুশি হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহকে একবার প্রাণ ভরে ডাকেন, এই আল্লাহ বলা ডাক হয়তো কিয়ামতের দিন আমার আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে। সকলে বলুন আল্লাহ। আর নয় খালি মুখতাসার করছি, আমার বলবার অনেক ছিল, সাবজেক্ট অনেকটাই আমার পড়ে রয়েছে। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চেয়েছেন আল্লাহ মরণের পরে কেমন করে জীবন দেবে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ মরণের পরে কেমন ন্যায় বিচার করবে। ওকুদিয়া বাইনাহুম বিল হক, আল্লাহ বলছেন আমি হকের সঙ্গে বিচার করি। ওহুম লা ইসলামুন, বান্দা আমি আল্লাহ জুলুম করি না, কিয়ামতের দিনও করব না। নবী মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ মরণের পরে তুমি কেমন করে ন্যায় বিচার করবে, আমার দেখতে মন যাচ্ছে। আল্লাহ বলছে নবী তুমি দেখবে কেমন ন্যায় বিচার করি। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চেয়েছিল আমি আল্লাহ মরণের পরে কেমন করে জীবন দিই। আমি নবীকে বলেছিলাম 4টে পাখি ধরতে আর পাহাড়ে রাখতে। নবী মুসা দেখতেই চেয়েছো মরণের পরে কেমন ন্যায় বিচার করি, পাহাড় তুমি দেখতে চাও, সরাসরি পাহাড়ে বসো, আমি আল্লাহ তোমার ন্যায় বিচারটা দেখাবো। যাইবা হোক আপনাদের মাঝে হুজুর এসেছেন রাসূলুল্লাহর আশিক উম্মত জানারা, রাসূলুল্লাহর প্রতি যারা দরুদ পড়েন, প্রতি সপ্তাহে সোমবার দিন রাসূলুল্লাহর রওজা মোবারকে আমার আপনার দরুদের হাদিয়াটুকুন রাসূলুল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রতি সপ্তাহে সোমবার দিন আমার দরুদটা আমার নবীর কদমে পৌঁছানো হবে। সেই ভক্তি ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়েতে বাসা বাঁধে। হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা জোরে আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়াটা জুত আপনাদের ঠেলিয়ে পড়ানো করা হবে না। রাসূলুল্লাহর প্রতি দরুদ মহব্বত করে পড়তে হবে। রাত গভীর হবে, অর্থাৎ কারো ঘুম ঘুম লাগবে, আর শয়তান কিন্তু আমাদেরকে পিন করবে। আখির দোয়া পর্যন্ত কিন্তু আমাদের এখানে বসতে দেবে না বাবা। শয়তান কিন্তু আমাদের বন্ধু নয়, শয়তান আমাদের শত্রু, আমাদের বন্ধু ভাই। সবাই বলেন, কে বলেছেন? কোন হুজুর বলেছেন? আল্লাহ পাক বলেছেন শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান কিন্তু তোমাদের দুশমন। তোমাদেরকে ভালো কাজ শয়তান করতে দেবে না। এজন্য ওলামায়ে হযরত তারা দরুদ পড়তে বলেন, সুবহানাল্লাহ বলতে বলেন। এটা আমাদের লস নেই, লাভ ছাড়া। লাভে লোহাবাই,
বিনা লাভে কেউ কেউ তুলো হয় না, এজন্য খেয়াল রাখা। এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলেন। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলেন। দুই জায়গার যত কষ্ট সহ্য করিলেন, তবু বদদুয়া দেননি তিনি, সহ্য করিলেন জালা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের খাজরা গ্রামে জলসার যিনি সুনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা হাজরাত, আমারই পূর্বে কথা রেখেছেন। বন্ধুবর, পশ্চিম বাংলার বিখ্যাত ওয়াইজিন জনাব মুহতারাম ভাই মাওলানা আমিন উদ্দিন সাহেব যে কথাগুলো তিনি বলেছেন মাথায় রাখুন, আমল করার চেষ্টা করুন। আমি জাহাঙ্গীর আলম কুটিন্ডা থেকে এসেছি, কিছু সময় কথা বলবার নিয়েতে বসেছি। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, এর থেকে বেশি করে যেন আমল করা তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুরুতেই বলছিলাম, শয়তান আমাদের বন্ধু নয়, শয়তান আমাদের দুশমন। আমাদের বসতে দেবে না, আখির দোয়া পর্যন্ত উঠিয়ে নিয়ে যাবে, আমাদেরকে নামাজ পর্যন্ত যেতে দেয় না। ইচ্ছা করেছে বাড়ি থেকে বেরিয়েছে মসজিদে যাবে, ওকে মসজিদে না নিয়ে সোজা ঘুরিয়ে মোড়ে নিয়ে চলে গেল, মসজিদের নামাজ পড়া তার হলো না। ঠিক বললাম না? বলবো শয়তান কিন্তু চাতা জিনিস না বাবা, চাতা জিনিস না। ও কিন্তু স্পেশাল কিছু পাওয়ার ক্ষমতা আল্লাহর কাছ থেকে কিন্তু চেয়ে নিয়ে এসেছে, মানুষের দেওয়া ক্ষমতা না। যার কারণে এই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দেয়। কি ক্ষমতা একটু বলেরই অজ হবে। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, সৃষ্টি করেছেন আল্লাহ পাক। ও ছিল মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদেরকে সর্দার। অনেকে জানেন, আমি শুধু বোঝানোর জন্য বলছি। আল্লাহ বললেন আদমের দিকে ফিরে সেজদা দাও। সেজদা সকল ফেরেশতা দিয়েছিল, কে দেয়নি বাপ? একটু কথা বলেন। ব্যাটে যদি বল লাগে তাহলে চার চাপ করা যাবে। বক্তা শ্রোতা একটু কথা বলতে বললে ভালো লাগে, আমি কথা বলাতে ভালোবাসি, কথা বলবেন। ও ছিল মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদেরকে সর্দার। আল্লাহর এই হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ পাককে লানাত দিয়ে দিলেন, ইবলিসে পরিণত হয়ে গেল। শয়তান বলছে, আল্লাহ এতদিন তোমার ইবাদত করলাম, উপাসনা করলাম, বন্দেগী করলাম, আজ একটা হুকুম মানেনি, তাই জান্নাত থেকে বার করে দেবে? আল্লাহ বলছে, আমার হুকুম লঙ্ঘন করেছিস যখন, জান্নাতে থাকবার সুযোগ আর নেই, জান্নাতে থাকতে পারবি না তুমি। শয়তান বলছে, আল্লাহ তাহলে জান্নাতে যখন থাকতে পারবো না, চলেই যখন যেতে হবে, যে আদমের কারণে জান্নাত থেকে আমাকে বার করে দিলে, আদম সন্তান কিভাবে জান্নাতে ঢোকে
দেখবো, এই জন্য কিছু আমার দিতে হবে। আল্লাহ বলছে কি নিবি বল, কি লাগবে তোর বল। বলছে আল্লাহ আদমের কারণে জান্নাত থেকে বিতাড়িত আদম সন্তান কিভাবে জান্নাতে ঢুকে আমি যখন দেখবো, বাঁচতে হবে আমার। কতদিন বাঁচবি? কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলছে যা দিলাম। আর কিছু লাগবে? আল্লাহ লাগবে। কি নিবি? বলছে আল্লাহ একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাব, সেই স্পেশাল পাওয়ার ক্ষমতা আমাকে দিতে হবে। কেউ সৌদি, কেউ ভারত, কেউ চীন, কেউ জাপান। ভারত থেকে ওকে কাটি দিয়ে ধোকা দিয়ে সৌদি যে আছে তার তো দেবো, যাবো কখনো দেবো না। তাহলে আমাকে ক্ষমতা দিতে হবে একটা মুহূর্তের ভিতরে যেন পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যেতে পারি। আল্লাহ বলছে যা দিলাম, সেটাও দিলাম। আর কিছু নিবি? কি নিবি? আল্লাহ এই যে ডাইনি যত ক্ষমতা আছে সব আমার দিতে হবে। আল্লাহ বলছে সব নিবি? সেটাও দিলাম। আল্লাহ বলছে আর কি নিবি? আল্লাহ বাধারে যত ক্ষমতা, বা সাইডের যত ক্ষমতা আছে সব দিতে হবে। আল্লাহ বলছে যা সেটাও দিলাম। ডাইনে বায়ে সব দিলাম। আর কিছু নেই। শয়তান বলল আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাব। আল্লাহ সে স্পেশাল পাওয়ার নিলাম, ডাইনের ক্ষমতা নিলাম, পায়ের ক্ষমতা নিলাম। আল্লাহ সামনে ক্ষমতা বাকি রয়ে গেল, সামনে যত ক্ষমতা আছে আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন মনসুর যা শয়তান সে ক্ষমতাটাও তোকে দিলাম। আর কি নিবি? শয়তান বলল আল্লাহ পিছনে বাকি রয়ে গেল, পিছনে যত ক্ষমতা আছে আল্লাহ সেগুলো আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন শয়তান যা আমি আল্লাহ পাক তোর সে চাওয়াটাও কবুল করে নিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাবি, সেই স্পেশাল পাওয়ার ক্ষমতা দিলাম। ডাইনে বায়ে সামনে পিছনে চারদিকের ক্ষমতা সবটাই তোকে দিলাম। আর কি নিবি বল, কি চাইবি বল? শয়তান বলল আল্লাহ আর কিছুই লাগবে না, আদম সন্তানগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঢোকানোর জন্য আল্লাহ যতদূর পর্যন্ত প্রয়োজন ততদূর পর্যন্ত নিয়েছে আল্লাহ। আর কিছু আমার প্রয়োজন নাই। আল্লাহ পাক বললেন শয়তান শুনে রাখ, আমি আল্লাহ পাক তোকে দিতে চেয়েছিলাম, তুই যখন বললি আর লাগবে না আর চাইবে না, শুনে রাখ আমি আল্লাহ পাক আজ ঘোষণা দিয়ে দিলাম শয়তান এবারে যদি চাস আমি আল্লাহ পাক তোর চাওয়াটা কবুল করব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বললেন শয়তান শয়তান শুনে রাখ, এত সময় ধরে আমি আল্লাহ, আমি রব, আমি মালিক, আমি প্রভু, আমার কাছ থেকে এত স্পেশাল পাওয়ার ক্ষমতা তুই নিলি, ক্ষমতা চেয়ে নিলে কিয়ামত পর্যন্ত হায়াত পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাবি। সেই পাওয়ার সামনে পিছনে ডাইনে বাঁয়ে সকল ক্ষমতাই তুই দিলি। আমার আদরের বান্দা বান্দীদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে ঢোকানোর জন্য এত স্পেশাল পাওয়ার ক্ষমতা তুই নিলি। শয়তান শুনে রাখ, তুই দুটো জায়গা চাইলি না, আমি আল্লাহ পাকও দিলাম না। আমার আদরের বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পাক স্পেশাল করি, আমার বান্দা বান্দীদের জন্য দয়া করি দুটো জায়গা রেখে দিয়েছি। শয়তান তুই যখন ধোঁকা দিবি বোকা বানাবি তাদেরকে পাহাড় পাহাড় সম পরিমাণ কেন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যখন গুনাহ করাবি, ওই বান্দা বান্দী তাদের জীবনের গুনাহগুলো বুঝতে পেরে, ভুলগুলো বুঝতে পেরে বান্দা বান্দী যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, বান্দা বান্দী যখন চোখের পানি ছেড়ে কাঁদবে, আমি আল্লাহ পাক দুটো জায়গা তাদের জন্য রেখে দিয়েছি। এক নাম্বার হলো নিচে, দ্বিতীয় নাম্বার হলো উপরে। এই দুটো জায়গা তুই চাইলি না, সামনে পিছনে ডাইনে বাঁয়ে
চার জায়গা তুই চাইলি, নিচে উপরে দুটো জায়গা চাইলি না। আমি আল্লাহ পাক তোকে ভুলিয়ে দিয়েছিলাম, তুই চাইলি না। আমার বান্দা বান্দি যখন জীবনের গুনাহগুলো বুঝতে পেরে তওবা করে অনুতপ্ত হয়ে দুটা চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহর জমিনে সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে দুটো হাত উঠিয়ে রোনা জারি করবে, কান্নাকাটি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। সকাল 9টার পরে সুবহানাল্লাহ বলি ভালো হবে? যদি বলা যাবে না, একটু জোর হবে না?